মিষ্টি প্রেমীদের জন্য আছে প্রচুর মিষ্টি, শুধুমাত্র দেখার জন্য, খাওয়ার জন্য নয়। বাই দ্য ওয়ে, আমি নিতিকা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিতিকাস প্লে হাউস। চলো ঝটপট মিষ্টির পাত্র আর মিষ্টিগুলোকে বানিয়ে ফেলি। তো প্রথমে আমি একটা থালা বানিয়ে নেব। যে প্রসেসে মাটির থালা বানানো হয় সেভাবেই একটা থালা বানিয়ে নিচ্ছি। এর ওপর মাটির মিষ্টিগুলোকে আমি রাখবো। আমার তো মিষ্টি মোটামুটি ভালো লাগে, তবে সব থেকে বেশি ভালো লাগে রসমালাই। তোমাদের মিষ্টি কেমন লাগে আর কোন মিষ্টি তোমাদের পছন্দ কমেন্টে জানাতে পারো। এখন তো সুগারের জ্বালায় কারোর বাড়িতে মিষ্টি সেভাবে ওঠেই না। আমার বাবার মুখে শোনা আগে বিয়ে বাড়িতে নাকি বয়স্কদের মধ্যেও রসগোল্লা খাওয়ার কম্পিটিশন চলতো। ভাবা যায়। যাই হোক, মিষ্টি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যে কোনো উৎসব, আনন্দ মুহূর্ত কিংবা অতিথি আপ্যায়নে মিষ্টির উপস্থিতি অনিবার্য। তাই সতর্কতা এবং সচেতনতার সঙ্গে মিষ্টির স্বাদ উপভোগ করলে আমরা একদিকে যেমন সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতে পারি, তেমনই শরীরকেও সুস্থ রাখতে পারি। যাই হোক, এখানে আমি মাটি দিয়ে একটা শঙ্খ আকৃতির আর দুটো ছানার সন্দেশের মতো দেখতে সন্দেশ বানিয়েছি, আর একটা গোলাকৃতির সন্দেশ বানাচ্ছি, যেটা খানিকটা ওই পাখার মতো দেখতে লাগছে। এখন বানাবো একটা কদমা। এই কদমা বানাতে গিয়ে ছোটবেলাকার কথা খুব মনে পড়লো। ছোটবেলায় প্রতি হাটবারে এক চাচা সন্দেশ আর কদমা নিয়ে বসতো। আমিও খাওয়ার জন্য বায়না করতাম। মা মাঝে মাঝে কিনে দিত 2 টাকা পিস। এখন তিনি আর নেই। মা বললো কদমার দাগগুলো আরো ঘন হয়, তাই ঘন করে নিলাম। এবারে বানাবো একটা জিলাপি। মাটির দড়ি ঘূর্ণির মতো পেঁচিয়ে জিলাপি বানিয়ে নেব। কোনো মেলা থেকে বাড়ি ফেরার পথে আর কিছু নেই আনা, জিলাপি আর বাদাম নিয়ে বাড়ি ফিরতেই হবে। এখন আরো দুটো সন্দেশ বানিয়ে নিচ্ছি, যাতে থালা ভর্তি হয়। একটা অর্ধচন্দ্রাকার আর একটা ত্রিকোণাকার। তো থালা ভর্তি রকমারি মিষ্টি তৈরি। এবারে বানাবো একটা দইয়ের কটরা। একটা কটরা আমি আগে থেকেই ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম। সেটাতেই মাটির দড়ি পাকিয়ে জয়েন করে নিলাম। তারপর একটু পরিষ্কার করে পিছনে একটা ঢাকনা লাগিয়ে জয়েন করে দিলাম। এবার পোড়ামাটির কটরাটাকে তুলে একটা রিং জয়েন করে কটরার কানাটাকে একটু উঁচু করে নেতিয়ে দিলাম। এবার দই বানানোর জন্য কিছুটা কাগজ কটরার মধ্য দিয়ে তার উপর একটা মাটির চাকা বসিয়ে বেশ নরম মাটি দিয়ে প্রলেপ দিয়ে দিলাম। ঘষতে ঘষতে দই তৈরি করে ফেললাম। এর উপর কি দিলাম আমি নিজেও জানি না, রং করার সময় ভেবে দেখব। এবারে বানাবো মাটির হাঁড়ি, একটা রসগোল্লার আর একটা গোলাপ জামুনের। প্রথমে হাঁড়ির তলাটাকে বানিয়ে নিচ্ছি। দেখো, দুটো বানিয়েছে দুটো হাঁড়ির জন্য। এটাকে 20 মিনিট রাখার পর মাটির রিং বানিয়ে লাগিয়ে জয়েন করতে হবে, আর কানাটাকে উঁচু করতে হবে। এভাবেই রিং বানিয়ে অ্যাটাচ করে জয়েন করে উঁচু করতে হবে। এরকম পজিশনে আসলে সমান কাঠ দিয়ে পিটিয়ে হাঁড়ির শেপ দিতে হবে। ততক্ষণ পর্যন্ত পেটাতে হবে যতক্ষণ না এটা এইরকম পজিশনে আসে। এবারে একটা রিং লাগিয়ে জয়েন করতে হবে হাঁড়ির কানাটাকে তৈরি করার জন্য। এখন একটা কাপড়ের টুকরো পাট করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁড়ির কানাটাকে বানাতে হবে। আমার একটা হাঁড়ি তৈরি। আর একটা হাঁড়ির জন্য একটাই মাত্র রিং দিয়ে জয়েন করে সেটাকে উঁচু করে ভিতরের দিকে কানাটাকে নেতালাম। তারপর আর একটা রিং লাগিয়ে কানাটাকে বাইরের দিকে নেতিয়ে দিলাম। এতে আমার দুটো রিং জয়েন করতে লাগলো। আর আগের হাঁড়িটায় 4টে রিং। তো দুটো 2 রকম ডিজাইনের হাঁড়ি তৈরি। এবারে বানাতে হবে রসগোল্লা। নরম মাটি দিয়ে আমি রসগোল্লাগুলোকে বানিয়ে নিচ্ছি। টোটাল 4টে বানালাম। আর একটু শক্ত মাটি দিয়ে গোলাপ জামুনগুলো বানিয়ে নিলাম। দেখছি মাছের উৎপাত হয়েছে। কি মনে করেছে মাছিরা, এগুলো কি সত্যিকারের মিষ্টি নাকি? যাই হোক, হালকা করার জন্য হাঁড়ির ভিতরে কাগজ দিয়ে মিষ্টিগুলোকে রাখলাম। আর একটা হাঁড়িতেও একই কাজ করলাম। এখন বোর্ডের জন্য বানাতে হবে একটা প্লেট। তার জন্য মাটির লেয়ারকে আয়তাকার শেপে কেটে অনেকগুলো মাটির দড়ি বানিয়ে নিলাম। প্লেটের ধারে এইভাবে চিকে দিয়ে দড়িগুলোকে লাগিয়ে দিচ্ছি। এরপর চাপ দিয়ে কানাগুলোকে উঁচু আর কোনাগুলোকে জয়েন করতে হবে। তারপর প্লেন করলেই এরকম 4 কোনা প্লেট তৈরি হয়ে যাবে। এখন যত ঘষা যায় ততই জিনিসটা সুন্দর হয়ে ওঠে। এরপর ময়দা কাটার মতো মাটিটাকেও এভাবে কেটে নিচ্ছি। তারপর ছোট ছোট বোঁদে বানিয়ে নিচ্ছি। পুরো প্লেট ভর্তি না হলেও বেশ অনেকটাই বোঁদে আমাকে বানাতে হবে। নেক্সট আমি লাড্ডু রাখার জন্য একটা বাটি বানাবো। তার জন্য মাটির লেয়ারকে গোল করে কেটে সেটাকে একটা মালার ওপর রেখে চাপ দিয়ে বাটিটাকে বানাতে হবে। আর বানাতে হবে একটা চাকা। এর ওপর একটু গর্ত করে দেবো যাতে লাগাতে সুবিধা হয়। এবার এটাকে জয়েন করে দেব।
জয়েন্ট করার পর একটু প্লেন করে নিচ্ছি। একটা মাটির দড়ি কানায় রাউন্ড করে লাগিয়ে চাপ দিয়ে জুড়ে দিলাম। এরপর কানাটাকে নেতিয়ে দিলাম। লাড্ডুর বাটি তৈরি। লাড্ডুর জন্য এরকম গোল গোল মাটির বল বানিয়ে ফুটো ফুটো করে লাড্ডুগুলোকে বানিয়ে নিলাম। মোট 6 পিস লাড্ডু করেছি। এর উপর বাদামগুলোকে বসিয়ে আরো সুন্দর লাগছে, কি বলো তোমরা? এটা আমার লাস্ট মাটির পাত্র। একটা প্লেট বানিয়ে নেব ঝটপট। তার জন্য মাটির লেয়ারকে প্লেটের মাপে গোল করে কেটে এটাকে প্লেটের ওপর রেখে চাপ দিয়ে প্লেটটাকে বানাবো। প্রথমে কানাটাকে চাপ দিয়ে উঁচু করতে হবে, তারপর প্লেটের ভিতরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্লেন করতে হবে, তারপর প্লেটের মাঝখানে এভাবে চাপ দিতে হবে। কানাটাকে প্লেন করার পর যদি মনে হয় মোটা হয়েছে তাহলে এভাবে কেটে সরু করে নিতে পারো। এখন কানাটাকে চেপে প্লেন করলেই প্লেট রেডি। আইও প্লেটে রাখার জন্য বানাবো কাজু কাটলি। এই সমস্ত মাটির পাত্রে আমি প্রাইমার অ্যাপ্লাই করলাম। তারপর লাল রং করছি, অবশ্যই অ্যাক্রিলিক কালার। রংটা অনেক দিন হয়ে গেছে, তীব্র ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে, মাথাও যন্ত্রণা করছে। সেই জন্য নাকে কাপড় বেঁধে নিয়েছি। এবার তাড়াতাড়ি রংটা করতে পারলে বাঁচি। কলকা সম্বন্ধে অজ্ঞাত ব্যক্তি যেমন কলকা করে তেমনটাই করে নিচ্ছি, কারণ আমিও তাদের দলেই পড়ি। 1 ঘন্টা ধরে থালায় হিজিবিজবিজ কলকা করার পর আমি একেবারে অধৈর্য হয়ে পড়ে যাই। সিম্পলের ওপর কিছু ডিজাইন বাকি পাত্রগুলোতে করে ছটপট কাজটা শেষ করতে চাইছি। এই হাঁড়ির ডিজাইনটা মোটামুটি ভালো হয়েছে, কি বলো তোমরা? আর একটা হাঁড়িতে পাতা পাতা ডিজাইন করে নিলাম। যাই বলো, সবার মধ্যে এই প্লেটের ডিজাইনটাই আমার ভালো লেগেছে। সমস্ত ডিজাইন কমপ্লিট হওয়ার পর আমরা একটু মিষ্টির দিকে নজর দিই। কোনোটা ডিপ ইয়েলো, কোনোটা লাইট ইয়েলো কালার দিয়ে সন্দেশের কালারগুলো করছি। মিষ্টির ওপর কেশর, পাতা বা বাদাম না দিলে তো ভালোই লাগে না। এবার জিলিপির কালারটা একটু ডিপ করে নিচ্ছি। আর এই গোলাপ জামুনের কালারটা সেট করতে আমার অনেকটা সময় লেগেছে। আর রসগোল্লার কালারটা সব থেকে সহজ, সাদা। এবার দইয়ের কালারটা করে নিচ্ছি। দেখো, কাজু কাতলির এক পিঠের কালার করে নিয়েছি, আর এক পিঠের কালার করে নেব। কাজু কাতলির কালার তো ঠিক আছে, কিন্তু শেপ একেবারে হয়নি। যেটা লম্বা আর মোটা করতে হতো সেটা খাটো করে ফেলেছি। মাটিটাকে কাটার ভুলেই এরকম হয়েছে, তো এখন তো আর কিছু করা যাবে না। এবার এক ঝলকে মিষ্টির পাত্রগুলো দেখে নাও। দেখো, সবটাই তো আর পারফেক্ট হবে না, কিছু ইমপারফেক্টও হবে। কোনোটা শেপে গন্ডগোল বা কোনোটার রঙে গন্ডগোল হয়েছে। তো ভুল ত্রুটিগুলো ক্ষমা করে একটা লাইক করে দাও প্লিজ, কারণ অনেকটা পরিশ্রম আর সময়ের পর এটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি। তো এখনকার মতো এ পর্যন্তই। কথা হচ্ছে অন্য কোনো টপিকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রাখির জন্য অগ্রিম শুভেচ্ছা।